শীতের রাতে গরম গরম রুটির সাথে যদি এরকম মেথি চিকেন হয় তাহলে তো আর কোনো কথাই নেই। কাল রাতে বানিয়েছিলাম মেথি চিকেন, তাই আজ তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। সেটাকে ভালো করে টক দই, কিছুটা নুন, একটুখানি লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর দিয়েছিলাম সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট। মোটামুটি মিনিট 15 মেথি চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর বাজারে গেলেই তো এখন টাটকা টাটকা মেথি শাক পাওয়া যায়। মেথি শাকের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে একটুখানি পেঁয়াজ, একটু রসুন আর একটুখানি আদা আর অনেকটা কাজু বাদাম দিয়ে একটুখানি নেড়ে নিয়েছিলাম, দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। আর অন্য একটা কড়াইতে সামান্য তেল দিয়ে কয়েক কুচি রসুন দিয়ে মেথি শাকটাকে ভালো করে নেড়ে নিয়েছিলাম। এতে মেথি শাকের তেতো ভাবটা অনেকটা কেটে যায়। আবার কড়াই গরম করে ম্যারিনেট করা মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। মাংস ভেজে নেবার পর ওই যে পেঁয়াজ কাজু বাদামের একটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। মাংসতে কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি, কারণ মাংসতে প্রচুর পরিমাণে দই দেওয়ার জন্য সেখান থেকে জলটা বেরিয়ে গেছিলো। কষতে কষতে মাংস যখন মোটামুটি 80% সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি ওই মেথি শাকটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। একদম সামান্য পরিমাণে মেথি শাকটা ছড়িয়ে দিয়ে ভালো করে কষাতে লাগলাম। একটুখানিও জল দিইনি। দইতে আর মাংসতে এক্সট্রা জল দেওয়ার জন্য মাংসটা আমার খুব ভালোভাবে রান্না হয়ে যায়। তারপর একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, গরম গরম রুটির সাথে এই মেথি চিকেনটা খেতে কিন্তু মন্দ হয়নি। তোমরাও বানিও, দেখে দেখে বলো কেমন হয়েছে। শীতের দিনে মেথি শাক খেতে খুব ভালো লাগে। আর মেথি শাক দিয়ে তুমি পনির বানাও, চিকেন বানাও, যাই বানাও, তোমার কিন্তু খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই বানিও। তোমাদের সাথে দেখা হবে আবার কোনো একটা ভিডিওয়ে। টাটা। সবার জন্য রইল অনেকটা ভালোবাসা।